শুভেচ্ছা নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। ইংলিশ ইজ সিম্পল দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছোট কিন্তু খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। খুবই সিম্পল, কিন্তু অনেক সময় মাথায় আসে না। আপনাকে যদি বলা হয় কি ইংরেজি কি হবে, আপনি অনায়াসে বলতে পারবেন হট। কিন্তু যদি আপনাকে বলা হয় কি ইংরেজি কি হবে, মানে তুমি কি কিনতে চাও, কি আনতে চাও, তাহলে কোথায় ইংরেজি যদি জিজ্ঞেস করা হয় আপনি হোয়ার বলবেন। কিন্তু যদি বলা হয় কোথায় কোথায় যেতে চাও, এই ইংরেজি অনেকেই খুঁজে পায় না। এরপরে আপনাকে যদি বলা হয় কে, আপনি ইংরেজি বলবেন হু। কিন্তু যদি বলা হয় কে আসতেছো, তাহলে অনেকে ইংরেজিটা খুঁজে পায় না। এবার দেখেন, খুবই সিম্পল একটা ইয়ের মধ্য দিয়ে এটা শেষ করা যায়। যেমন এই শব্দগুলোর পরে, যেমন কি ইংরেজি হলো হোয়াটের পরে যদি অল বসান, হোয়াট অল, তাহলে কি হয়ে গেল। হোয়ার, কোথায় ইংরেজি হলো হোয়ারের পরে যদি অল বসান, হোয়ার অল, তাহলে কোথায় কোথায় হয়ে গেল। হু ইংরেজি, কে ইংরেজি হলো হু এর পরে যদি অল বসান তাহলে কে হয়ে গেল। তাহলে উদাহরণগুলো দেখে আসছে। প্রথম উদাহরণটা হচ্ছে হোয়াট অল ডু ইউ নিড, তোমার কি দরকার। তার মানে দেখেন হোয়াট অল মানে তোমার কি দরকার। এবার দেখেন হোয়ার অল ডিড ইউ গো, তোমরা কোথায় কোথায় গিয়েছিলে। তার মানে দেখেন এখানে কিন্তু কোথায় কোথায় ইংরেজিটা খুব সিম্পলি চলে আসলো। এরপর দেখেন হু অল উইল কাম, কে আসবে, তাহলে হচ্ছে কে ইংরেজি হলো হু অল। আশা করি বুঝতে পারছেন, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।